গ্রীষ্মের দাবদাহে ওরা রোদে পড়ে, বর্ষায় জলে ভেজে, তবু ঘোরে ওরা কাজ করে, আমাদেরই তরে ওরা কাজ করে। শুরু হয়ে গেছে গ্রীষ্মের প্রবল দাবদাহ, প্রখর গরম। আর এই চাঁদি ফাটা রোদ্দুরে সকাল থেকে রাত অবধি পথে পথে কাজ করে বেড়ায়, আমাদের সেবা করে বেড়ায়, আমাদের সার্ভিস দিয়ে বেড়ায়, এরকম মানুষের সংখ্যা অগণিত। আজকে সেই সমাজ বন্ধু, সেই মানুষগুলোর কথা শুনবো যারা আমাদের চোখে হিরো। হ্যাঁ, এই গ্রীষ্মের প্রবল দাবদাহে চাঁদি ফাটা রোদ্দুরে নিরলস পরিশ্রম করে যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে, আজকে শুনবো সেরকম কয়েকজন হিরোর কথা। চরম রৌদ্রে গরমে আপনারা আমাদের পরিষেবার জন্য, আমাদের ভালোর জন্য, ট্রাফিক কন্ট্রোলের জন্য এত কষ্ট করেন। আমাদের চোখে আপনারাই হিরো, কিন্তু আপনারা বলবেন আপনারা এত কাজ থাকতে এই কাজটা বেছে নেন এবং আনন্দের সাথে করেন কেন, কিভাবে? প্রথমে যাব আপনার কাছে। শুরু থেকে ইচ্ছা ছিল পাবলিকের একটু পরিষেবা দেওয়ার, একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল পুলিশের সঙ্গে থেকে, পুলিশের সঙ্গে হাতে হাত বাড়িয়ে কাজ করার। অনেক আশা নিয়ে অনেক পরে অপরচুনিটিটা পেয়েছি এবং খুবই ভালো লাগছে আপনাদের সবার পরিষেবা দিতে। জানি না কতদূর কী হবে, ভালো লাগছে। থ্যাংক ইউ। নিশ্চয়ই হবে, আপনাদের ভরসাতেই আমরা এইসব জায়গায় চলাফেরা করি। আর আমাদেরকে আরামের মধ্যে রেখে আপনারা রোদে পুড়ে জলে ভিজে যেটা করেন, হ্যাটস অফ আপনাদের। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে দীনবন্ধু সাঁতরা। আমাদের প্রথমত ডিউটি হচ্ছে পাবলিকের সার্ভিস দেওয়া। আমরা রোদে জলে বৃষ্টিতে আমরা যখনই মানুষকে হেল্প করতে পারি সেটা আমাদের মনে হয়। থ্যাংক ইউ স্যার। দাদা, আপনার নাম? আমার নাম শেখ আকরাম আলী। থ্যাংক ইউ। আপনাদের থেকে আমরা অনুপ্রাণিত হই, সবাই আপনাদের দ্বারা অনুপ্রাণিত হোক এবং আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ভরসা সবটাই আপনাদের সাথে রইল। নমস্কার দাদা। নমস্কার, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আপনাকে স্বাগত। এই তীব্র গরম দহন জ্বালায় আপনারা আমাদের খাবার সার্ভিস দিয়ে সকাল থেকে রাত অবধি এই রোদে পুড়ে জলে ভিজে আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা মেটাচ্ছেন। আপনারা আমাদের চোখে সমাজের আসল হিরো। আমরা আপনাদের কাছে সত্যি উপকৃত এবং ধন্য। কিন্তু জানতে চাইব যে এত কাজ থাকলে এই কাজটা আপনি বেছে নিলেন কেন? এই কাজটা আমার পছন্দ, বা আমার এই কাজটা ভালো লাগে, তার জন্য এই কাজটা করছি। মানে এই আপনি প্রথম থেকেই পছন্দ করেন যে এই ধরনের কাজ করার? এই জন্য কাজটা আমার পছন্দ হয়েছে, তার জন্য যে কাজটা নিয়েছি, বাস চলছে এগুলো। কোনো পরিস্থিতিতে যে আপনি এই কাজ করছেন তা নয়, মানে ভালোবেসেই করছেন? না, আমার পছন্দ। আপনার নাম দাদা? আমার নাম রবিজিৎ রায়। আচ্ছা, আপনি কি মানে করেন? আমি তো এই অনলাইন জোম্যাটো ডেলিভারি, ফুড ডেলিভারি। এই যে ধরুন প্রচণ্ড গরম, আজকেই এরকম ভীষণ গরম ছিল, আবার বর্ষাতেও প্রবল বৃষ্টির মধ্যে এরকম আপনারা যান, কখনো কি ক্লান্ত লাগে না বা মনে হয় না যে কেন করছি? না, ক্লান্ত হয় না, কেন এই কাজটা আমার খুব পছন্দ। আর যেগুলো বৃষ্টি হোক আর রৌদ্র হোক, বৃষ্টির জন্য কোম্পানি আমাদের ড্রেস দিয়েছে, রেনকোট দিয়েছে, বর্ষার সময় আর রোদের সময় তো আলাদা সেট দেওয়া যায়। তার জন্য ওরাও আমাদের দেখাশোনা করছে, আমরাও যেটুকু পারি আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ, স্যালুট আপনাদের মানসিকতাকে। নমস্কার। ভাই, তোমাদের এই সবজির দোকান কি সারাদিনই খোলা থাকে? হ্যাঁ, সারাদিনই খোলা থাকে। কিন্তু এই প্রবল গরমে বা কখনো বৃষ্টি পড়ে, রাস্তার উপর এরকম দোকান সারাদিন খোলা রাখো কেন? যাতে কাস্টমারের কোনো সবজির প্রয়োজন হয় আমরা তা ঠিক সময় মতন দিতে পারি, তাদের সুবিধা হোক যাতে, এই জন্য। এই সবজির দোকানও সারাদিনই খোলা রাখে, কারণ এখন বাজে দুপুর প্রায় 2টো, তবুও দেখতে পাচ্ছি এখানে বহু লোক সবজি কিনছেন। এদের কথা মনে রেখেই ও জানালো যে রোদ, তীব্র গরম, বৃষ্টি যাই হোক না কেন, সকাল থেকে রাত অবধি
সারাদিনই সবজির দোকান খোলা রাখি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আরেকজন ডেলিভারি ভাইয়ের কাছে, যারা আমাদের সমাজ বন্ধু, আমাদের চোখে হিরো, যারা সকাল থেকে রাত অবধি প্রতিদিন রোদে পুড়ে জলে ভিজে আমাদের সার্ভিস দেয়, আমাদের ভালো রাখে। ভাই, তোমার নাম? নমস্কার, আমি সুব্রত হালদার। আমি স্পেন্সারে কাজ করি ডেলিভারি পার্টনার হিসাবে। আচ্ছা ভাই, তুমি যে এই কাজটা করো, এটা কি তুমি পরিস্থিতির চাপে এই কাজটা নিয়েছো, কোনো অপশান ছিল না বলে, নাকি এই কাজটা তুমি ভালোবেসেই নিয়েছো? না, কিছুটা আছে পরিস্থিতির চাপ আর কিছুটা ভালোবাসা, দুটো মিলিয়েই ডেলিভারি কাজটা করা, আর কিছু না। আজকে তীব্র গরম, সারাদিন প্রচণ্ড গরম ছিল, তুমি সকাল থেকে বেরিয়েছো, এই মাত্র তুমি লাঞ্চ করে একটু সময় দিতে পারলে। এইভাবে প্রবল দাবদাহে, ভীষণ ঠান্ডায় বা প্রবল বর্ষায় তোমরা সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াও, তা কখনো কি মনে হয় না ভালো লাগছে না বা করবো না, এরম কি অনুভূতি হয়? বেসিক্যালি জিনিসটা কি, কষ্টটা আমাদের হয় এই গরমকালে আর হচ্ছে বর্ষাকালে। আর তাছাড়া যেহেতু আমাদেরকে পেটে দায় কাজ করতেই হয়, তো ভালো লাগাটা দূরেই থাক তার জন্য। আপনার নাম? মোহাম্মদ সামির। আচ্ছা, আপনার কাজটা? আমাদের কাজ হচ্ছে জেপ্টোতে আমরা ডেলিভারি করি গ্রসারি। আপনার তো সেই সকাল থেকে মানে বেরিয়ে মানে করতে হয়, পুরোটাই আউটডোর। হ্যাঁ, ভোর 6টা থেকে রাত্রি 10টা 12টা, সারা রাত খোলা, 4টে বন্ধ। তাহলে প্রবল শীত, তীব্র গরমের দাবদাহ, প্রবল বর্ষা, তার মধ্যেও আপনাদের সার্ভিস এরকম থাকেই, একদম কন্টিনিউস সার্ভিস আপনাদের সবাইকে দিতে হয়। আচ্ছা, এই কাজটা কি আপনি স্বেচ্ছায় করেছেন না কোনো অপশন না পেয়ে করেছেন? মানে এখন তো যা চলছে কোনো অপশান নেই, এই কাজ অপশানে বলতে হলে এখন পরিস্থিতি যা এখন চলছে, এই ডেলিভারি ছাড়া আমাদের আর কোনো হাতে আর কোনো কাজ নেই। আচ্ছা, এইভাবে টানা রোদ্রে গরমে জলে কাজ করতে করতে কখনো কি ক্লান্ত লেগেছে? কখনো কি মনে হয়েছে আপনার সিদ্ধান্ত ভুল? সিদ্ধান্ত ভুল বলে কিছু না, সিদ্ধান্ত ভুলের মধ্যে এখন যদি শরীর খারাপ থাকলে এখন কাজটা করতেই হবে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ এই সমস্ত দাদা ভাইদের, যারা আমাদের ভালোর জন্য, আমাদের ভালো রাখার জন্য, আমাদের জীবনযাত্রা অনেক সহজ করার জন্য নিজেরা রোদে গরমে বৃষ্টিতে ভিজে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। চৈত্র শেষ না হতেই গ্রীষ্মের প্রবল দাবদাহ শুরু হয়ে গেছে, আর এই রৌদ্রের তাপে জলে ভিজে রোদে পুড়ে আপনারা আমাদের ভালো রাখার জন্য, আমাদের খাবার দেওয়ার জন্য আপনারা পরিশ্রম করেন। আমরা ধন্য, আমাদের চোখে আপনারাই হিরো। আমি জানতে চাইবো, এই কাজটা কি আপনারা স্বেচ্ছায় করেন না কোনো অপশান না পেয়ে করেন? আসবো আপনার কাছে। দাদা, আপনার নাম? অভিষেক দাস। তো এটা স্বেচ্ছায় করছি, কারণ এখানে কাজের তো প্রচুর সমস্যা, কলকাতায় তো অনেক কাজের সমস্যা, অনেক দূর পড়াশোনা করেও এই কাজটা করতে হয়। এখানে সেমনি কাজবাজের সুবিধা নেই, সেই জন্যই করা হয়, আর কিছু নেই। যখন এরকম রোদে পুড়ে জলে ভিজে এইভাবে আপনারা পরিশ্রম করেন, কখনো কি ক্লান্ত লাগে? কখনো কি মনে হয় অন্য কিছু হলে ভালো হতো, না কাজটাকে ভালো লাগে? না, কাজটা ততটাও খারাপ নয়, ভালো, কিন্তু অন্য কিছু যদি বেটার কিছু অপশান পাই তাহলে সেখানে যেতে পারি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এইভাবে যারা প্রতিনিয়ত শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেন, মোট বন ভ্যান টানেন, সবজি, মাছ ইত্যাদি রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করেন নানাবিধ পণ্য সামগ্রী, ডেলিভারি করেন আমাদের ওষুধপত্র, জামা কাপড় বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তারা সবাই আমার চোখে হিরো।